আসসালামু আলাইকুম। খুন্তির আজকের আয়োজন চিড়ার ডেজার্ট। চিড়ার ডেজার্টের জন্য এখানে হাফ কেজি দুধ নিয়েছি দুধ জাল করার জন্য। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তরল দুধ ঘন করার বেশ কিছু উপায় আছে, তবে গুঁড়া দুধ দিলে সহজে তরল দুধ ঘন হয়, তাই আজ এই প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। 5 মিনিট পর চিনি দিচ্ছি। বরাবরে বলে থাকি ডেজার্টে মিষ্টির পরিমাণ একদমই নিজেদের ইচ্ছা। মিডিয়াম লোতে 10 থেকে 12 মিনিট দুধ জাল করে নেব। দুধ জাল দেওয়ার পুরো ভিডিওটি অফ ক্যামেরায় করে নিচ্ছি। চিড়ার ডেজার্টের জন্য আধা কেজি দুধ জাল করে এটুকু হয়েছে। এবার দুধ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দুধ ঠান্ডা হওয়ার ফাঁকে ডেজার্টের অন্যান্য ধাপগুলো শেষ করে নেব। 1 কাপ চিড়া ডেজার্ট করব। চিড়া ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। আপনাদের কাজের সুবিধার্থে কুলা দিয়ে চেলে নিতে পারেন। দোকান থেকে চিড়া আনার পরে অবশ্যই চেলে নিতে হবে, কারণ চিড়ার সাথে ধানের খোসা কিংবা ছোট ছোট অন্যান্য দানা থাকতে পারে। এই পর্যায়ে চিড়া ধুয়ে নিব। চিড়া পানিতে ভিজিয়ে রাখবেন না, সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। 1 থেকে 2 মিনিট চিড়া পানিতে ভিজিয়ে রাখলেই চিড়া নরম হয়ে যাবে। নরম চিড়া ডেজার্টের জন্য একদমই পারফেক্ট না। চিড়ার গায়ে যেন ময়লা না থাকে, তাই অফ ক্যামেরায় চিড়া কচলিয়ে ধুয়ে নিয়েছি। 10 মিনিট চিড়ার পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। চিড়া একদম ঝরঝরে হয়েছে। চিড়া ডেজার্টের জন্য দুধ ঠান্ডা হয়েছে। ফল এবং খেজুর কেটে নিয়েছি। সাথে নিয়েছি মিষ্টি দই আর চিড়া তো আছেই। চিড়া ডেজার্ট তৈরির একদম শেষ ধাপে চলে এসেছি। বড় একটা বাটি নিয়েছি। বড় বাটিতে সহজে মিক্সড করা যায়। মিষ্টি দই দিয়ে দিলাম। এবার দই ফেটিয়ে নিচ্ছি। চিড়ার ডেজার্ট মুখরোচক হয় মিষ্টি দই দেওয়াতে। মিষ্টি দই না থাকলে টক দইয়ের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে মিষ্টি দইয়ের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন। দই ফেটানো হয়েছে। এবার ফেটিয়ে রাখা দইয়ে দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা দুধ। দুধ অবশ্যই ঠান্ডা হতে হবে। চিড়ার ডেজার্ট যদি পাতলা করতে চান তাহলে দুধের পরিমাণ বেশি দিতে হবে, আর ঘন করতে চাইলে দইয়ের পরিমাণ বেশি দিতে হবে। এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা। চিড়া দিয়ে দিচ্ছি। প্রতিটা উপকরণ আলাদাভাবে দিচ্ছি। আলাদাভাবে দিলে খুব ভালোভাবে একটার সাথে আরেকটা উপকরণ মিশে। এবার একে একে ফলগুলো দিয়ে দিচ্ছি। ডেজার্টে কি কি ফল দিবেন নিজেদের ইচ্ছা, তবে বেশ কয়েক ধরনের ফল দিলে দেখতে রঙিন লাগে, খেতেও ভালো লাগে নিশ্চয়। ডেজার্টের জন্য সিজনাল ফলগুলি সবচেয়ে বেশি ভালো হয়। যে সিজনে যে ফল পাওয়া যায় সেই ফলগুলোই ডেজার্টে দেওয়া হয়ে থাকে মূলত। ডেজার্টের জন্য ফলগুলো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এবার সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। চিড়ার ডেজার্টের একদম শেষে দিচ্ছি লবণ। যেহেতু চিড়ার ডেজার্ট লবণ না দিলে ভালো লাগবে না খেতে, তবে লবণের পরিমাণ অবশ্যই বুঝে দিতে হবে, নয়তো লবণের কম বেশির জন্য ডেজার্টের আসল টেস্টটা পাওয়া যাবে না। এবার ডেকোরেশনের পালা। গ্লাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। একে একে গ্লাসগুলোতে চিড়ার ডেজার্ট দিয়ে দিচ্ছি। পরিবেশনের জন্য ছোট ছোট বাটি কিংবা গ্লাস আপনাদের পছন্দ মতো জিনিস নিলেই হবে। ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনে আসছেন চিড়া খেলে পেট ঠান্ডা থাকে। এই সময় প্রচুর গরম। সকাল কিংবা বিকালে ঝটপট চিড়ার ডেজার্ট তৈরি করতে পারেন। চিড়ার ডেজার্ট খেলে শরীর মন দুইটাই সতেজ থাকবে। চিড়ার ডেজার্টের সাথে কুড়ানো নারকেল দিতে পারেন। নারকেল আমার বাড়ির সদস্যদের পছন্দ না, তাই দিচ্ছি না। হয়ে গেছে চিড়ার ডেজার্ট। খেজুর চিকন করে কেটে দিয়েছি এবং আনার দিয়ে পরিবেশন করেছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই মজা হয়েছে। আজ এ পর্যন্ত। অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।